আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের ইলেকট্রিক বাইসাইকেলের চার্জার সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে পাওয়ার ই সাইকেল চার্জার। এটা কিন্তু 36 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে ওয়ার্কিং করে। তো এই চার্জারটি সম্পর্কে আজকের একটু হালকা করে রিভিউ দেব এবং যার সাহায্যে আপনারা অরিজিনাল চার্জার কিনতে পারবেন এবং এটা ফেক হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এবং এর দাম কত, কোথা থেকে নেবেন, এর ওয়ারেন্টি গ্যারেন্টি কী আছে, সব কিছুই কিন্তু আজকের এই বিষয়ে আমি বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনারা দেখছেন সবার প্রিয় আলট্রা আইডিয়া চ্যানেল। আপনারা এখন দেখতে পাচ্ছেন পাওয়ার কোম্পানির ই সাইকেল চার্জার। এটা কিন্তু একটি ইলেকট্রিক বাইসাইকেল চার্জার, যেটা কিনা 36 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে ওয়ার্কিং করে। ঠিক চার্জারের পেছনে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা চাইনিজ চার্জার। তো এখানে জাস্ট ইংলিশে 220 ভোল্ট 50 হার্টজের এই যে 3-4টে অক্ষর লেখা রয়েছে, এর সাহায্যে আমরা বুঝতে পারি এটা 220 ভোল্টে ওয়ার্কিং করে। অর্থাৎ আমাদের যে বাড়ির যে লোকাল লাইন, সেই লাইনে কিন্তু এটা ওয়ার্কিং করবে। এবং যে স্টিকারটি লাগানো রয়েছে 36 ভোল্ট 20 এমএচের একটি স্টিকার লাগানো রয়েছে। এটা আমাকে কিন্তু যে দোকান থেকে আমি ক্রয় করেছি, সেই দোকানদার নিজেই বলে দিয়েছে যে এটা 36 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে ওয়ার্কিং করে। তো যখন আমি এটা কিনেছিলাম আমার কিন্তু সন্দেহ হয়েছিল যে এটা ফেক নয় তো, বা এটা ওয়ার্কিং করবে তো, আমাদের যে ব্যাটারি রয়েছে সেই 15 এমএচের ব্যাটারিকে চার্জ করতে পারবে তো, অনেক কিছু কিন্তু কোশ্চেন ছিল এবং দামটাও কিন্তু যথেষ্ট কম ছিল। তো আমি সব কিছু দোকানদারকে ভালো করে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করার পর দোকানদার নিজের ভরসায় আমাকে দিয়েছে, বলছে ভাই নিয়ে যাও, কোনো প্রবলেম নেই। আমার দোকান থেকে এই সাইকেলের চার্জার অনেকে নিয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি আপাতত। তো আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে চার্জ করেছি। মোটামুটি আমার সাইকেল চার্জ হচ্ছে, তবে একটু স্লো চার্জ হচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, আমরা সবসময় সাইকেল বা যে কোনো ব্যাটারিকে স্লো চার্জ করলে আমাদের একটু টাইম বেশি লাগবে, কিন্তু ব্যাটারির যে লাইফ সাইকেল সেটা কিন্তু অনেক বেশি হবে। এটা আমি কিন্তু অনেক জায়গায় শুনেছি এবং অনেক রিসার্চ করার পর জিনিসটা বুঝতে পেরেছি। যদি আপনার সাইকেলটা যদি অ্যাম্পিয়ার বেশি চার্জ দিয়ে যদি চার্জ করেন, তাহলে কিন্তু কি হবে, কুইক চার্জ হবে, কিন্তু ব্যাটারির যে লাইফ সাইকেল সেটা কমে যাবে। তাই আমি রিকমেন্ড করব আপনাদের সব সময় আপনারা কি করবেন, কম অ্যাম্পিয়ার দিয়ে ব্যাটারিকে চার্জ করার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু 36 ভোল্টের ব্যাটারি 36 ভোল্ট, আমাদের চার্জারও 36 ভোল্ট, কিন্তু এখানে আমরা 3 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করব। এর ফলে আমাদের যে সাইকেলের লাইফ সাইকেল মানে ব্যাটারির যে লাইফ সাইকেল সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজ হবে। এই হচ্ছে চার্জারের ব্যাপার। এটার দাম কত নিয়েছে? এটার দাম নিয়েছে মাত্র 600 টাকা, 600। তো এই 600 টাকার মধ্যে সাইকেলের চার্জার কিন্তু পাওয়া খুব মুশকিল, কারণ আমি লোকাল মার্কেটে জিজ্ঞাসা করেছি, সেখানে কিন্তু আমাকে 950 থেকে 1000 টাকা দাম বলেছে। সেখানে আমি চাঁদনি মার্কেটে এটা পেয়েছি। চাঁদনি মার্কেটে কোথায় আপনারা কিনবেন? আপনারা চাঁদনি মার্কেট যাবেন, বিমলা চোক আছে, বিমলা চোক বলে জিজ্ঞাসা করবেন কাউকে এবং বলবেন যে আন্ডারগ্রাউন্ড। ওখানে কিন্তু অনেক ইলেকট্রনিক্স দোকান রয়েছে। এবং আরেকটা দোকান রয়েছে আপনার ময়দান স্ট্রিটে। তো ময়দান স্ট্রিটে আপনারা গিয়ে ওখানে এই চাঁদনি মার্কেটের মধ্যে ওখানে গিয়ে আপনি যে কোনো ইলেকট্রনিক্স দোকানকে জিজ্ঞেস করবেন যে আমি সাইকেলের জিনিসপত্র কিনবো, অর্থাৎ ব্যাটারি, ইলেকট্রিকের চার্জার, এইসব বলবেন, আপনাকে যে কেউ দেখিয়ে দিবে। কারণ ইলেকট্রনিক্সের যে জগৎ টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তা হচ্ছে কলকাতার চাঁদনি মার্কেট। আপনাদের আমি দাম বলে দিলাম এবং কোথায় পাবেন সেটাও কিন্তু আমি বলে দিলাম। চাঁদনি মার্কেটের দুটো জায়গার মধ্যে, একটা ময়দান স্ট্রিটে এবং একটা বিমলা চোখে, এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। এবার আমি আসি আপনাদের এই চার্জার সম্পর্কে। এখন আপনারা দেখছেন পাওয়ার ই সাইকেল চার্জার। এটা আমাদের জন্য কতটা ভালো হবে। তো দেখুন, আমি এটা প্রায় না করেও 1-1.5 মাস ব্যবহার করছি। আমার কিন্তু সাইকেলের চার্জ দিতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। এখানে যে ইন্ডিকেটার রয়েছে, যে একটি এলইডি, সেই এলইডির সাহায্যে কিন্তু আমি আমার সাইকেল যখন চার্জ করছি তখন কিন্তু রেড
আলো জ্বলছে। যখন ব্যাটারি ফুল হয়ে যাচ্ছে এখানে কিন্তু গ্রিন আলো জ্বলছে, অর্থাৎ সবুজ আলো জ্বলছে। এখানে 2 পিন প্লাগ রয়েছে, সেই 2 পিন প্লাগের সাহায্যে আপনি 220 ভোল্টে ইনপুট করতে পারবেন, এবং এখানে এই 3 পিন প্লাগ রয়েছে, এটা কিন্তু আপনার ব্যাটারির সাথে সংযোগ হবে। এর ফলে এই 3 পিন প্লাগ যখন আপনি সাইকেলের সাথে ইনপুট করবেন তখন কিন্তু অটোমেটিক আপনার চার্জারের সাথে আপনার ব্যাটারির কানেক্ট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এই চার্জারের মধ্যে কিন্তু অটো কুলিং ফ্যান রয়েছে, যার সাহায্যে অটোমেটিকভাবে এই চার্জারটি কুলিং হয়ে যায়। এর ফলে খারাপ হওয়ার সম্ভাবনা প্রায় অনেকটাই কমে যায়। আমি এটা মাত্র মাস দেড়েক ব্যবহার করেছি, তার জন্য আমি বলছি যে এটা খারাপ হবে না এরকম কিছু বলছি না, কিন্তু এর আগেও আমি প্রায় বছর দুয়েক ধরে সেম চার্জার ব্যবহার করছি, সেটা কিন্তু অবশ্যই 24 ভোল্টের চার্জার। সেটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে সার্ভিস দিচ্ছে, এটাও আশা করি সার্ভিস দেবে, কারণ সহজে এগুলো খারাপ হয় না। কারণ এটা যখন গরম হয় অটোমেটিকভাবে এর ভিতরে যে কুলিং ফ্যান রয়েছে সেটা কিন্তু টেম্পারেচারটাকে অনেকটা ডাউন করে দেয়। ফলে ভেতরে যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলো কিন্তু ঠিকঠাক থাকে, ভালোভাবে ওয়ার্কিং করে। তো আজকের মতো এইটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।